আসল সুলাইমান রে পিটাইয়া রাস্তার ভিতর পালাইয়া দেয়। আসল সুলাইমান যার কাছে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে কষ্ট দেয়। এইবার মারতে মারতে রাস্তার ভিতরে পালাইয়া দিয়া যায়। এইবার ছেলে যখন মাছ মারে বাড়িতে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তার ভিতর পইরা আছে। এইবার সুলাইমান নবীরে ছেলে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুস্থ করে কয়, বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, তোমার যাওয়ার যদি কোনো জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে আল্লাহ কয়, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়, ভয় শুরু হয়ে যায়। আমি আল্লাহর দেওয়া কোরআনের আয়াত যখন তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই সুলাইমান নবীর বাবা এমন একজন বাবা রে ভাই, সেও ছিল নবী। ভালো করে শুই নাও, বাপ ছিল নবী, ছেলে ছিল নবী। বাপ ছিল বাদশা, ছেলে ছিল বাদশা। এই বাদশার কথা কিন্তু আমার পূর্বের বক্তা আলোচনা করছে, সেইখান থেকে টান দিলাম। এই বাদশা এমন বিচার করেছে রে ভাই, যেই বিচারটা আমার আল্লাহ দেখে এত খুশি হয়েছে। এই বিচারের কথা আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করেছে। তাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাই বিচারের কথা দেখবে, তারাই বিচারের কথা শুনবে, তারাই কোরআনটা পড়ে বিচারের কথা শুনে তারা সঠিক বিচার করবে। আল্লাহু আকবার। দাউদ নবী কি বিচার করেছে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা? এমন কিতাবের কথা আমি বলছি কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার এমন একজন বুড়িমা দাউদ নবীর কাছে এসে কান্দে আর কয়, নবী গো বিচার চাই, আমার বিচার দিতে হইব। দাউদ নবী ডাকে দিয়া কয়, বুড়িমা কি এমন বিচার চাও? বুড়িমা কান্দে আর কয়, নবী গো আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কান্নাকাটি করে। আরে সন্তান যদি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে রে ভাই, জনম দুঃখী বাবা মা কিন্তু ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি যখন ছোট ছিল তোমার বাপ মা তোমারে খাওয়াইছে, তুমি যখন একটা চিৎকার দিছো মা বুঝতে পারছে এই ডাকের আওয়াজ কেমন, এটা ক্ষুধার ডাক নাকি এমনি কান্দার ডাক। মা বুঝে তোমারে খাওয়ান দিছে। আজকে সেই বাপ মা না খায় ঘরে পড়ে থাকে, আর সন্তান 3 তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়া বউনে আরামে ঘুমায়। কথা কোন না কে বন্ধুরা রে আমার? এইবার বুড়িমা কান্দে আর কই, নবী গো নবী আমার পাশের বাড়ি যাই আমি খাবার চাইছি, আমারে খাবার দেয় নাই। আমি দূরে যায় মানুষের বাড়ি কাজ কইরা আমি যেই পারিশ্রমিক মজুরি পাইছিলাম 5 কেজি ময়দা, ও নবী গো এই 5 কেজি ময়দা আমি বাড়িতে যাইয়া সুন্দর করে রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আত্মা বইয়া খাওয়াবো। আমি রাস্তা দিয়ে যখন হাইটা যাই বাতাসে আমার ময়দাটা উড়ে আনিছে বিচারে ছাইয়ে। দাউদ নবী ডাকে দিয়া কয়, মা রে ময়দা নিছে বাতাসে উড়াইয়া আমি বিচার করব কেমনে? তাহলে তোমার ময়দার পরিবর্তে তোমাকে অন্য ময়দা দেব। ময়দা হারাইছে কয় কেজি? বলে 5 কেজি। বলে আমি তোমার ময়দা দিলাম আমার গোডাউন থেকে বাইতুল মাল থেকে 10 কেজি। আলহামদুলিল্লাহ। কয় কেজি হারাইছে? কয় কেজি পাইলো? কয় কেজি? 10 কেজি ময়দা যখন বুড়িমা পাইছে রে, দাউদ নবীর দরবার থেকে বুড়িমা মুস্কি মুস্কি হাসে আর বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে সুলাইমান নবী ডাক দিছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী ডাক দিয়া কয়, বুড়িমা তুমি এই দরবারের ভিতর প্রবেশ করার সময় তোমার চোখে দেখলাম পানি, আর দরবার থেকে বের হইতেছো তোমার মুখে হাসি, কারণটা কি? বুড়িমা ডাক দিয়া কয়, বাবা জানোনি
সুলাইমান নবীর ও বাবা জানুনি দাউদ নবীর দরবারে আমি বিচার নিয়ে যাইছি। দাউদ নবীর দরবারে আমি বিচার চাইলাম, 5 কেজি ময়দা হারাইছি। আর নবী আমার এত ভালোবাসে 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়েছে, এই জন্য আমি খুশিতে হাসি। সুলাইমান নবী ডাকে দিয়া কয়, মা গো তোমার তো ময়দা 10 কেজি হবে না, আরো বেশি হইব। আল্লাহু আকবার। বুড়িমা কয়, কি রে 5 কেজির পরিবর্তে আমি 10 কেজি পাইছি, আর এই বাচ্চা বলতেছে আরো বেশি হইব। ঘটনা আছে না নাই? এইবার বুড়িমা বলতেছে, আমার 5 কেজির পরিবর্তে 10 কেজি পাইছে, আবার বেশি কেমনে হবো? বলতেছে, যাও তুমি যায়া আমার বাবারে বলবা যে আপনি যেই ময়দা আমারে দিবেন 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন। কথা কি বুঝতেছেন? আচ্ছা 5 কেজি উড়াইছে কিসে? হাওয়ায়, বাতাসে উড়াই নিয়ে গেছে। এটা কি পাওয়া যাবে? সম্ভব? সুলাইমান নবী কইতেছে, যা বলবে যে আমার 10 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওই 5 কেজি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বুড়িমা যখন ময়দা নিয়ে আবার ফিরা যাই রে, আমার ফেলি জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার বুড়িমা ময়দাটা নিয়ে নবীর দরবারে যায় কান্দার কই, নবী গো আমার 5 কেজি ময়দা হারাইছিলাম, আপনি 10 কেজি দিয়েছেন, এই 10 কেজি ময়দার দরকার নাই, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি সেই 5 কেজি ময়দা চাই। আল্লাহু আকবার। বুড়িমার দিকে তাকাইয়া দাউদ নবী এইবার তাকায় কান্দার কই, বুড়িমা 5 কেজির পরিবর্তে তুমি 10 কেজি নিয়ে গেছো, আবার এখন আইসা আবার ফিরে যাও, এই 10 কেজির পরিবর্তে আবার 5 কেজি চাও, কারণ কি? বলে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠায় দিছে। আল্লাহু আকবার। ডাক দাও। এবার এই পোলাবান কথা বলে না, পোলাবান কিন্তু কথা বলবে না, আলোচনা একটু এদেরকে বুঝতে দাও। এবার সুলাইমান নবীরে ডাক দেওয়া হয়। সুলাইমান নবী কয়, আব্বা কেন ডাকছেন? বাপ বলতেছে যে তুমি এই মহিলাকে আবার পাঠাইছো, এর 5 কেজি ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তার কি বিচার করি? রাস্তায় যদি একজন মাথায় বাড়ি দিয়ে দেয় তার বিচার করা যায়, কিন্তু এ তো ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তাহলে এটার আমি কি বিচার করব? আমি তাকে 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করছি, আর তুমি তারে আবার পাঠাই দিছো, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনি হলেন নবী, আপনার বিচারের ভিতর থাকতে হবে ইনসাফ, আপনার ইনসাফওয়ালা বিচার করতে হবে, যেই বিচারের ভিতর কোনো ভুল নাই। কারণ বিচারে যদি ইনসাফ হয়, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো ইনসাফওয়ালা বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী কয়, ইনসাফওয়ালা বিচারক তাহলে কেমনে হবো? বলতেছে, আপনি আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনি আল্লাহর নবী, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ যেই ময়দা বাতাসে উড়াইছে, যে ময়দা, ওই ময়দা দিতে হবে, ওই আর ওই বাতাসকে হাজির করতে চাই, কেন ময়দা উড়াইছে? জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলে ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই সুলাইমান নবী আবার কেমন নবী, যাকে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে এই সুলাইমান নবীকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার ছিল পাখা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সুলাইমান নবী এমন একজন নবী রে, বাপ যেমন সঠিক বিচার করে সুলাইমান নবী তেমন সঠিক বিচার করে। বাপ যেমন মানুষকে 8টা করে দান করে, সুলাইমান নবীও দান করে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। সুলাইমান নবীর বিয়ের উপযুক্ত সময় যখন হয়, এইবার সুলাইমান নবী ডাকে দিয়া কয় সৈন্যদেরকে, ও সৈন্যরা, ও আমার জগৎবাসীরা, ভালো করে শুনে নাও, আমি বাদশার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বাদশা বিয়ে করতে চাই। যেই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কম। ওয়াজ খালি শুনলে হবে না, বুঝতে হবে কিন্তু। 4টে গুণ যেই মেয়ের ভিতর থাকবে সেই মেয়েরে আমি বাদশা বিয়ে করব। জোরে কোন সুবহানাল্লাহ। 4টে গুণের ভিতরে একটা হবে মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সত্যবাদী হতে হবে, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। শুধুমাত্র তাই না, মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খিয়ানত করে। মেয়েটা বংশ ভালো হতে হবে। যাও মেয়ে তালাশ করো, মেয়েটা যেন পর্দায় থাকে। এইবার সব সৈন্যরা মেয়ে তালাশ করতেছে। মেয়ের ভিতর কয়টা গুণ থাকতে হবে? জোরে কোন। আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখছি, আগেকার সময় যখন ছেলে বিয়ে করাইবো মুরব্বীরা যায় মেয়ে তালাশ করতো। কথা কোন ঠিক কিনা?
যেই মেয়ের ভিতর গুণ আছে চারটা, সেই মেয়েকে বিয়ে করলে সুখ পাওয়া যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ঘোষণা দেয় যেই মেয়ের ভিতর চারটা গুণ থাকবে আমি বাদশা সেই মেয়ের বিয়ে করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মেয়ে কোথায় পাই যেই মেয়ের ভিতর চারটা গুণ পাওয়া যায়? এইবার বাদশার দরবার থেকে সব সৈন্যরা বের হইয়া এক একজন এক এক দিকে মেয়ে তালাশ করতেছে। যাওয়ার সময় নদীর কিনারা দিয়ে আইটা যায়, একজন আর একজনের কাছে কয় বাদশা বিয়ে করব। যেই মেয়ের ভিতর চারটা গুণ, এমন মেয়ে কোথায় পাবো? এই ঘটনা নদীর ভিতর থেকে একটা জেলে শুনেছে রে ভাই, ভালো করে শুইনা দাও রে বন্ধু। জেলে যখন নদীর ভিতর থেকে শুইনা পালাইছে বাদশা বিয়ে করব, মেয়েটার ভিতর চারটে গুণ থাকতে হবে। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবি রে ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দর মেয়ে আছে। ও বিবি, আমার ঘরের ভিতরে যেই মেয়ে আছে রে বিবি, আমার মেয়েটার মধ্যে চারটে গুণ আছে। আমার মেয়েটারে যদি বাদশা বিয়ে করতো, আমি যদি বাদশার সাথে আমার মেয়েটার বিয়ে দিতে পারতাম, তাইলে কালে কিয়ামতের দিন আমি বাদশার পরিচয় দিয়া, আমার মেয়ের জামার পরিচয় দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা গুণ জানি? এখন কি আমরা গুণ তালাশ করি? আমাদের ভিতরে আর গুণ তালাশ নাই, যে ভাই আইরে তার পিছনে যাই রে, কথা কোন ঠিক কি? আগেকার মুরব্বীরা গুণ তালাশ করতো, তারা বাড়িতে যায় মেয়ে দেখার সময়, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কোন না কি? এখন কি আছে? এই জন্য আর সংসারে শান্তি। আর সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? বাদশা দিছে কে? আবার বাদশাহী আরবে সুলাইমান নবী। এই অহংকার করার কারণে ভালো করে শুনে নাও, সুলাইমান নবী বাদশাহী আরবে কেমনে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কোন রাজত্ব দান করে কে? বাদশাহী দান করে কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কয়টা গুণ চাইছে? এইবার জেলে বাড়িতে যায় তার বিবিরে বলতেছে, বিবি, আমার মেয়েটারে যদি বিয়ে দিতে পারতাম আমার জীবন ধন্য হইতো। সরি কোন সুবহানাল্লাহ। মেয়েটা পর্দার মধ্যে থাকে রে ভাই, ঘরের ভিতর থেকে শুই না ফেলাইছে। তার বাবা যখন বলছে বাদশা বিয়ে করব, জীবনে যারে দেখে নাই তার প্রেমে পাগল হয়ে গেছে মেয়েটা। এইবার মেয়েটা একটা খাতা কলম হাতে নিছে, ভালো করে শুনে নাও, সুন্দর করে একটা চিঠি লেখে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতরে চারটা গুণ আছে, এমন মেয়ের আপনি বিয়ে করতে চাইছেন। ও বাদশা, চারটা গুণ তালাশ করছেন, আমার ভিতরেও তো চারটা গুণ আছে বাদশা গো। ও বাদশা, আপনি চাইছেন চারটা গুণ আমার ভিতরে আছে বাদশা গো। একটা শুধু নাই, আমি হইলাম বংশগত দিক দিয়া আমি হইলাম জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? বাদশা গো, আমার বাবা বলছে আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে চাইছেন এই মেয়েটার ভিতর চারটে গুণ থাকতে হবে। আমি বুঝা পালাইছি এমন গুণ যেই ছেলে তালাশ করে নিঃসন্দেহে এই ছেলেটা ভালো, কথা কোন ঠিক কিনা? মেয়েটা সিটি বাড়াইছে, সিটি যাইতে যাইতে যখন বাদশার দরবারে যায়, বাদশা এবার সিটিটা খুলবে। সুলাইমান নবী যখন সিটিটা খুলতেছে, আর একজন নেতা ডাক দিয়া পাই, বাদশা গো, একটা জেলের মেয়ে চিঠি লেখছে, সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশা তো দিতে আসলে ঠিক, জেলের মেয়ে আছে আপনি কি লাভ? এবার দিছে ফালায়া। আল্লাহ এটা পছন্দ করে? অহংকার করা যাবে? রাজত্ব দিছে কে? আর একটু জোরে কোন কে? আবার ক্ষমতা হারাবে কার হুকুমে? আল্লাহর হুকুম। বন্ধুরা রে আমার, এই মেয়েটার চিঠি যখন ফালায়া দিছে রে, এই খবর মেয়েটা যখন পাইছে, জেলের মেয়ে চোখ বড় পানি, বুক বড় ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো,
আমি সুলাইমান নবীর চিঠি লিখলাম ভালোবাসা বাদশা বিয়া করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে ও মালিক রে আমি বাদশার চিঠি লিখলাম বিয়া করতে চাই কারণ আমার ভিতর তো 4টা গুণ আছে আমি আমল করি ঘরের ভিতর জিকির করি পর্দায় থাকি আমি আমানতের খেয়ানত করি না আমি সুলাইমান নবীর বিয়া করতে চাইলাম আমার চিঠিটা সে পড়লো না ও মালিক রে সুলাইমান নবীরে তুমি নবী বানাই যাও আর আমারে তুমি জেলের মেয়ে বানাই যাও সুলাইমান নবীরে বাদশাহী দান করছাও আর আমার বাবারে তুমি জেলে বানাই যাও ও মালিক রে আজকে আমি যদি জেলের মেয়ে না হইতাম সুলাইমান নবী বুঝি আমার চিঠি ছিড়তো না কথা কোন ঠিক কি না মেয়েটা দুনিয়ার কোন বিচারকের কার্যালয়ে যায় না দুনিয়ার কোন বিচারপতির কাছে যায় না মেয়েটা চোখের পানি ফালাইয়া আসল মালিকের কাছে বিচার দেয় আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো আমি গুনাহগার তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরের ডাকে দিও না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার আমার আল্লাহ কবুল করেছে রে ভাই সুলাইমান নবী চিঠিটা ছিঁড়া পালাইছে আজকে দেখেন আল্লাহ কি অধমতনে পালাইয়া দেয় এইবার সুলাইমান নবীর আন্দোলন শুরু হয়ে যায় একটা দুষ্ট জিন এই আমার পূর্বে বক্তা কিন্তু আলোচনা করছে সুলাইমান নবীর কি ছিল সিংহাসন কি ছিল সিংহাসন আর হাতে ছিল একটা আংটি ভালো করে শুনে নাও এইবার সুলাইমান নবী রাজত্ব কেমনে হারায় আবার কেমনে ফিরা পায় আলোচনাটা গভীর মনোযোগ সহকারে এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন লাগা গেছে রে ভাই এই জিনটা সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য ভালো করে শুনবা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে এর একটা উদ্দেশ্য আছে না উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ তাহলে মানুষ এবং জিন জাতি দুইটা জাতি মারা গেলে হিসাব হবে দুইটা জাতির হিসাব হবে আর কারো হিসাব নাই ভালো করে বুঝতে হবে এইবার এই জিন জাতি হিংসা করলে একটা দুষ্ট জিন কেমনে সুলাইমান নবীর সিংহাসন নেওয়া যায় বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানিয়ে দেয়া যায় সুলাইমান নবী সফরে যাইয়া রে বন্ধু দেহরক্ষীরা ডাক দিয়া কয় তাড়াতাড়ি আসো আমি একটু গোসলখানায় যাব এই আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া সুলাইমান নবী যখন গোসলখানায় যায় এইদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও মনে আছে কি চাইছে আংটি দাও এইবার দেহরক্ষী যখন আংটি দিয়া দিছে রে ভাই নকল সুলাইমান যাইয়া এইবার সিংহাসনে বইছে রে ভাই আসলে সুলাইমানের খবর নাই কতক্ষণ ঠিক কি আরে নকল সিংহাসন নকল সুলাইমান যখন সিংহাসনে বইছে রে বন্ধু আসলে সুলাইমান নবী তো গোসলখানায় এইবার দুষ্ট জিন সিংহাসনে বইসা ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমার উপর কিন্তু হামতাম চলতেছে এমন একজন ব্যক্তি আইব যে নিজেকে নিজে নবী দাবি করব যে নিজেকে নিজে বাদশা দাবি করব এমন কোন ব্যক্তি যদি বাদশা দাবি করে রে তারে তোমরা রাজ দরবার থেকে পিটাইয়া রাজ দরবার থেকে বাইরে বের করে দিবা সব জনগণ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কথাটা যে বলতেছে সে কি আসল না নকল বুঝতেছেন তো সবাই এই যে আমরা যে বিসমিল্লাহ কই যেই কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে আল্লাহ রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই আর এই বিসমিল্লাহ যে পড়েন হুট করে যে বিসমিল্লাহ পড়তে বিসমিল্লাহ আইলো কেমনে বিসমিল্লাহর ইতিহাস কি অনেকেই জানি না বিসমিল্লাহ কিন্তু একসাথে আসে নাই খন্ড আকারে টুকরো টুকরো করে আইছে আর পরিপূর্ণ সমাপ্ত হইছে সুলাইমান নবীর নাম নিয়ে আল্লাহ কোরআনের ভিতর বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আসলে সুলাইমান গোসলখানার থেকে যখন বের হইয়া এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও দেহরক্ষী কয় কি রে আংটি চাই গা তার মানে বাদশা যে কইছে একজন নকল বাদশা আসবো সে নিজেকে বাদশা দাবি করবো তাহলে এইটাই
কথা বুঝতেছেন কি? কারণ দেহরক্ষী তার হাত ধরে টান দিয়ে কয় আসো তুমি আংটি চাও, ও যে আমার বাদশার আছে যা দেখে দুষ্ট জিন বইছে। কোন জিন? জোরে কোন জিন? দুষ্ট জিনের দিকে সুলাইমান নবী ডাক দিয়ে কয় কে তুই এখানে কে? কয় তুই এনে কে? এবার দুষ্ট জিন সব জনগণকে বলতেছে ধর আরে পিটা পিটায় রাজ দরবার থেকে বের করে দে। বন্ধুরা রে আমার এইবার আসল সুলাইমান নবীরে পিটাইয়া রাজ দরবার থেকে যখন বের করে দেওয়া হয়, আরে আসল সুলাইমান রে পিটাইয়া রাস্তার ভিতর পালাইয়া দেয়। আসল সুলাইমান যার কাছে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে কষ্ট দেয়। এইবার মারতে মারতে রাস্তার ভিতরে পালাইয়া দিয়া যায়। এইবার ছেলে যখন মাছ মারা বাড়িতে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তার ভিতর পড়ে আছে। এইবার সুলাইমান নবীরে ছেলে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুস্থ করে কয় বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? এইবারে ছেলে ডাকে দিয়া কই বাবা রে ও বাবা, তোমার যাওয়ার যদি কোনো জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বিবাহ একবার করব। এইবার আসল সুলাইমান নদীতে যায় মাছ মারে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা। আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? রাজত্ব দান করছিল কে? আবার রাজত্ব নিয়ে নিল কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী রাজত্ব হারাইয়া নদীর ভিতরে যায় মাছ মারতেছে। হাতে নাই আংটি, মনে নাই শান্তি। কথা কোন ঠিক কিনা? এইবার দুষ্ট চিন্তা করে সিংহাসনে বসে রে আগের মতো রাজ্য চলে না। এইবার বাজারে গেলে ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। কারণ এই রকম বিচার আর হয় না, আগের মতো শান্তি পাওয়া যায় না। কারণ আগের বিচারক আর এখন সিংহাসনে নাই। কথা কোন ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার বল। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে ফেনির জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গন ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার দক্ষিণ মটুয়াবাসীরা ভালো করে আলোচনাটা শুনে নাও। সুলাইমান নবী যেই মেয়েটার চিঠি ছিল মনে আছে? ওই মেয়েটা এইবার সুলাইমান নবীর বউ হবে। কার হুকুমে? বানাবে কে? আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারতে যায়। জেলে কই জগৎবাসীরা রে এমন একটা ছেলে পাইলাম আমার জীবনে, যে ছেলেটারে নিয়ে নদীতে মাছ মারতে আসলে আমি আগে সারাদিন পরিশ্রম কইরা সেই মাছ পাইতাম, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতর সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে।
এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, যে ছিল বাদশাহ আজকে বাদশাহ হারাইয়া নদীর ভিতর মাছ মারে। ভালো করে শুনে নাও, এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, আগের মতো তার রাজ্য চলে না, আগের মতো আর রাজ্য চলে না। এইবার সুলাইমান নবী এক মাস যায়, 2 মাস যায়, বছর যায়। এইবার ছেলে বাড়িতে যায়, বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার সাথে যেই ছেলেটা প্রতিদিন মাছ মারে আমাদের বাড়িতেই তো থাকে, ও বিবি রে এই ছেলেটা হলো সত্যবাদী, এই ছেলেটা হলো নেককার, ও বিবি এই ছেলেটার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দেই তাইলে কেমন হয়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হইব। এইবার স্বামী স্ত্রী 2 জন রাজি। ছেলে ডাকে দিয়া কয়, বিবি রে আমার মেয়েটাকে তুমি প্রস্তাব দাও, আর আমি ছেলেটারে মাছ মারতে যায় প্রস্তাব দেব। আল্লাহু আকবার। বিয়ের প্রস্তাব দিবে, কিসের প্রস্তাব? জোরে কোন? মেয়ের মা মেয়েরে বুঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, যেই ছেলেটারে তোমার বাপ চয়েস করছে, আমারও চয়েস হয়েছে, এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন কি কয়? আর আমাদের বাড়িতে যেগুলো আছে এগুলোকে আলহামদুলিল্লাহ কইব। বাপ যদি একটা ছেলে পছন্দ করে যে ফেলিতে ছেলে একটা আছে খুব ভালো, যাও আমার মেয়েটাকে প্রস্তাব দাও। এবার মা যায় বুঝাই, মা তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব সুন্দর হ্যান্ডসাম, দেখতে ভালো, পড়াশোনা করতেছে, তো তোর বাপ পছন্দ করছে, তুই কি কর? মেয়ে লাভ দে ওঠে, আব্বারে কইও 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা জানি কয় না, কথা কন না কে? কয় বছর? তারপরের দিন স্কুলে যাও, ওরা হারা গেছে। বোঝেন নাই? আছে না নাই? মা রাগ করো না, বাপ মা যেখানে বিয়া দিব ওইখানে শান্তি পাইবা, কতক্ষণ ঠিক কিনা? তোমার পছন্দের মতো তুমি যদি যাও, এইবার গেছে 15 দিন না যাইতে যাইতে ছেলে গাঁজা মদ খা বাড়িতে এসে মেয়ের কানে কানে থাপড়ায়, কাউকে বলতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর প্রস্তাব দেয়, ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে তোমার বাড়ি কোথায়, যাবা কোথায়, তোমার যাওয়ার কোনো জায়গা আছে নি? এইবারে ছেলের দিকে তাকাইয়া সুলাইমান নবী 2টা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আমি যা হারাইছি সেখানে তো যাইতে পারি না, আমার যাওয়ার মতো জায়গা নাই, কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ভালো করে শুনা নাও রে ভাই, সুলাইমান নবীর যখন বিয়ার প্রস্তাব দেয় ছেলে, এইবার বিয়ার প্রস্তাব দিতে স্যার কানে কানে কয়, বাবা রে আমি জানতে চাই আমাদের ফ্যামিলিতে সদস্য কয়জন? আমাদের ফ্যামিলিতে মোট সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে আপনার ফ্যামিলিতে সদস্য মোট 3 জন। কয়জন? এবার ছেলে কয়, আমার ফ্যামিলিতে সদস্য 3 জন। কে কে? বলতে যে একজন আপনি, আর একজন হলো আপনার স্ত্রী, আর একজন হলো আমি। ছেলে কয়, না বাবা তোমারে দিয়ে আমার ফ্যামিলির সদস্য 4 জন। কয়জন? কয়জন? বলে আবার আরেকটা কিরা? 1 বছর পার হয়ে গেছে, এই ফ্যামিলির সদস্য কয়জন সুলাইমান নবী জানে না। ভালো করে শুনে নাও, জেলে বলতেছে তোমারে দিয়ে আমার ফ্যামিলিতে সদস্য 4 জন। বলে আরেকজন তাহলে কিরা? বলে আমার একটা সুন্দর মেয়ে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আমি তো জীবনেও দেখলাম না, জানলাম না। বলে আমার মেয়েটা জীবনে বের হয় না, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা হলো আমানতদার, জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? সুলাইমান নবী দেখতেছে, কি রে আমি যেই গুণ তালাশ করি এই গুণ তো এই মেয়েটার ভিতর আছে, জোরে কোন সুবহানাল্লাহ।
সুলাইমান নবী দেখতেছে এখন যে গুণের মেয়েটা পাইছে এটা আর হারানো যাবে না, এবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়ে যাব। সুলাইমান নবী বউ পাইবো, আবার রাজত্বও পাইবো, আবার রোজাও থাকবো। আল্লাহু আকবার কোন। যেহেতু আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে, কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হইরে ভাই, এই নদীর ভিতরে সুলাইমান নবী মাছ মারে, উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। ভালো জিনটা যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে কেরে বাদশা মাছ মারে, কারণ কি? আচ্ছা, বাদশা কি জীবনে মাছ মারে আসবো? এটা সম্ভব? এটা পাঠাইছে কে? বানাইছে কে? এবার আসলে একটা ভালো একটা জিন দেখতেছে কে বাদশা যদি মাছ মারে তাহলে সিংহাসনে কে? যায়া দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে। কি জিন? জোরে কোন কি জিন? এইবার ভালো জিন যায় দুষ্ট জিনকে বলতেছে আংটি দে। আগে কি দে? এই পোলা মানে তো কথা কই গিয়া, ওদেরকে এক এক জায়গায় বসাইতেন। আল্লাহ, এদের দ্বারা তো আমি কথা বলে সাহসিকতা কথা কিন্তু জীবনে বউ পাইবে না। পোলাবান তো বোঝেনি তো, আমরা তো পোলাবান আনন্দ করছি। তো যাই হোক, সুলাইমান নবীর কি হারাইছে? ভালো জিনটা যায় দুষ্ট জিনকে বলতেছে আংটি দাও। দুষ্ট জিন কইতেছে আংটি দিব না। আংটি দেওয়া যাবে? ভালো জিন কইতেছে যদি আংটি না দেশ তোর খবর আছে। এই কয়ে যখন দাওয়া ধরছে, দুষ্ট জিন সিংহাসন সাইরা দিছে দৌড়। সব জনগণ দেখতেছে কি রে বাদশা দৌড় পারে কে? পাগল হইল নাকি? এটা কি আসল বাদশা না নকল বাদশা? বুঝতেছেন তো সবাই? বন্ধুরা রে আমার, দুষ্ট জিন যখন আংটি নিয়ে দৌড় মারছে রে ভাই, ভালো জিন পিছন দিকে দিকে কয় আংটি দে, আংটি যদি না দাও আমি তোমারে ছাড়বো না। এইবার দুষ্ট জিন নদীর উপর দিয়ে উড়াল দিছে। নদীর উপর দিয়ে যখন উড়াল দেয়, ভালো জিনটা উড়াল দিয়ে তারে ধরতে যায়, বলে আমি আংটি দেব না। বলে আংটি যদি না দাও জীবনে এই দৌড় থামবে না, তোমার ধরবই আমি এক সময়। এইবার দুষ্ট জিন কয় ঠিক আছে, আমি যদি সিংহাসনে না বসতে পারি তোরেও বসতে দেব না, সুলাইমান নবীরেও বসতে দেব না, কাউরে বসতে দেব না। এই কথা বইলা হাতের আংটি কইলা নদীর ভিতর দিছে ফালা রে ভাই। নদীর ভিতর যখন ফেলে দিছে, এইবার আংটিটা নদীর ভিতর যখন পানির দিকে নিচের দিকে যাইতেছে, পানির ভিতর ডুবে নিচের দিকে যখন তলদেশে যায়, একটা বড় মাছ তার সামনে দিয়ে যখন আংটিটা নিচের দিকে যায়, ওই মাছটা মনে করছে না জানি একটা খাবার। এইবার খাবার মনে করে আংটিটা খায়া পালাইছে। ওই মাছে যখন আংটি খাইছে রে আমার ফেলি দিলা বাসিরা। আংটি খাওয়ার পরে মাছটা যখন ডাইনে যায়, নদীর সব মাছ ডাইনে যায়। ওই মাছটা যখন বামে যায়, নদীর সব মাছ বামে যায়। ওই মাছটা যখন সামনে যায়, নদীর সব মাছ সামনে যায়। ওই মাছটা যখন পিছনে যায়, নদীর সব মাছ পিছনে যায়। ওই মাছটাকে অনুসরণ করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? কি হারাইছিল? আবার দিবে কে? দেওয়ার মালিক কে? এইবার নদীর ভিতর তো মাছ মারতেছে সুলাইমান নবী। লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট টান দিচ্ছি। সুলাইমান নবী এইবার মাছ মেরে বাড়িতে যাবে। যখন জালটা ফালাইছে, অন্য কোনো মাছ নয়, আগে ওই বড় মাছটা চালের ভিতর আল্লাহ বন্দি করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী ডাকে দিয়া কয় যেহেতু আজকে আমার বিয়ে, আজকে কি হবো? কি হবো? বিয়ে, তাইলে আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি মাছটা বিক্রি করা হোক। জেলে ডাকে দিয়া কয় বাবা রে ও বাবা, জীবনে অনেক মাছ মারছি রে বাবা, অনেক মাছ আমরা বাজারে বিক্রি করছি, আজকের মাছ বাজারে বিক্রি হইব না, আজকের মাছ বাড়িতে যাইতে হইব, তোমার বিয়ের অনুষ্ঠান করব। ও বাবা জানো নি, আজকের এই মাছটা আমার মেয়ের হাতে দেব, আমার মেয়ের হাত দিয়ে মাছটা কাটবে, আমার মেয়ের হাত দিয়ে পরিষ্কার করবে, আমার মেয়ের হাত দিয়ে রান্না করবে, আমার মেয়ের হাত দিয়ে তোমার আটটা বইরা খাওয়াবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যখন যাইয়া সরাটা পরাইয়া দিছে রে ভাই,
নাই বিয়ে যখন পড়াইয়া দিছে রে বন্ধু বাপ ডাকে দিয়া কয় মা রে ও মা এই যে মাছটা পাইছি সবচাইতে বড় মাছ ও মা আজকের মাছটা তোমার হাত দিয়ে তুমি নিজে কাটবা নিজে পরিষ্কার করবা নিজেই মাছটা রান্না কইরা আমার জামাইরে তুমি আত্মা বইরা খাওয়াইবা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কথা বুঝতেছেন মাছের ভিতরে জানি কি আছে এইবার মেয়েটা যখন মাছটা নিয়ে রান্না করতে যাইবো ভালো করে শুই না নাও সুলাইমান নবীর বউ তো নাকি সুলাইমান নবী ডাক আসলে এটা যে সুলাইমান নবী এটা কি বাড়ির কেউ জানে আবার ওই যে জেলের মেয়ের হাতে যে বিয়ে হয়েছে এটা কি সুলাইমান নবী জানে যে এই মেয়েটা চিঠি দিছিল দুইজনের একজনের কারো মনের খবর কেউ জানে জানে কে আরো জোরে মিলাইছে কে সব কিছুর মালিক কে এইবার সুলাইমান নবী ডাকে দেয় বিবি রে কি করবা কয় মাছ কাটবো সুলাইমান নবীকে আসো একটা এসএম পরে দেই কি পরে দেই এসএম বলতেছে তুমি মাছটা যখন কাটবা কাটার সময় এই এসএমটা পড়বা জোরে কোন সুবহানাল্লাহ এই এসএমটা আল্লাহ কোরআনের ভিতর দিয়েছে সুলাইমান নবীর নাম উল্লেখ করে আল্লাহ বলেছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এইটা পড়ে তোমরা যেই কাজ করবা ওই কাজের ভিতর বরকত দিবে কে সবকিছুর মালিক কে এইবার মেয়েটা ছায়া বিসমিল্লাহ বলে একটা কোপ মারছে সাথে সাথে ভিতর থেকে একটা আংটি বের হইছে জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের মা বোনেরা যে মাছ কাটে এরা কি বিসমিল্লাহ কয় আমল আছে কথা কোন নাকি আমল আছে বিসমিল্লাহ আছে এই জন্য কাজে বরকত নাই এখন শ্বশুর বাজার থেকে মাছ নিয়ে আইছে ছোট মাছ যখন বেটার বড় হাতে দেয় এবার বেটার বউ ফিরে ফিরে চায় যে শ্বশুর কি মাছ নিয়ে আইছে মাছটা নিয়ে রান্না করে দিয়ে দেবে ঠাস করে ফেলায় কথা কোন নাকি মাছটা ফেলায় কি বুঝায় ছোট মাছ করতে ভালো লাগে না কথা কোন ঠিক কিনা বিসমিল্লাহ কয় দূরের কথা মাছ যখন কাটে মাছটা কাটে বিসমিল্লাহ নাই কয় সব বোন এসে কি মাছ নিয়ে আইছে তুমি এই কাজের ভিতর বরকত পাবা বরকত পেতে হলে বিসমিল্লাহর দরকার আছে না নাই একসাথে বলা আছে না নাই বন্ধুরা রে আমার এইবার মেয়েটা যখন আংটি পাইছে রে আংটিটা হাতে নিয়ে বাবার কাছে যায় কয় আব্বা জীবনে কত মাছ মারছো মা জীবনে কত মাছ কাটছে কত মাছ রান্না করছে কোনদিন এরকম ঘটনা করছে কিনা জানতে চাই বলে কি ঘটনা ঘটে গেছে বলে মা গো কি হয়েছে জানতে চাই মেয়েটার আগে দিয়ে কয় আব্বা জান এই মাছের ভিতরে একটা আংটি পাইছি আলহামদুলিল্লাহ কোন কি পাইছি জোরে কোন কি এইবার বলতেছি এত সুন্দর আংটি দেখি দেখি বাপ নিয়ে দেখে যে এই আংটি যার তার হাতে মানাবে না এই আংটিটা কার হাতে মানাবে আর এত সুন্দর আংটি তো জীবনে কোনোদিন দেখি নাই এই আংটিটা তুমি আসলে বাঁধে রাখো মা এই আংটিটা আজকে বাসর ঘরে যায় আমরা হইলাম গরিব মানুষ জামাইরে তো কিছু দিতে পারলাম না জামাইরে তো কোনো কিছু দেই নাই গিফট স্বরূপ কিছু দিতে পারলাম না তো তোমার এই আংটিটা তুমি আসলে বাঁধে রাখো বাসর ঘরে যায় স্বামীর হাতে পরায় দিবা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আংটি যখন সুলাইমান নবী পাবে একটা বউ পাবে আবার আংটি ফিরে পাবে রাজত্বতে আল্লাহ আবার নিয়ে যাবে আল্লাহু আকবার কোন কি আলোচনাটা শুনবেন সবাই শুনবেন তো কারা কারা শুনবেন না একটু হাত তোলেন হ্যাঁ সবাই শুনবেন যারা তুলছে ওটা ভুলে তুলে ফেলাইছে কথা ঠিক কিনা তো যাও যেহেতু আপনারা শুনতে চাইছেন সুলাইমান নবী রোজা রাখবে এই রোজাটার আমার দাম কেমন প্রত্যেকটা নবীদের জামানায় কেমন ছিল আমি বলছিলাম কোন নবী কোন ওয়াক্তের নামাজ পড়ছে 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর ছিল 1 ওয়াক্ত নামাজ কোন নবীর ভিতর ছিল না শুধুমাত্র আমার আপনার নবী পড়ছে সেটা কোন ওয়াক্তের নামাজ আমি আলোচনার ভিতর দেব আর মাহে রমজান মাস যেটা আমাদের মাঝে আসতেছে আর মাত্র 2 দিন তাহলে এই মাহে রমজান মাসে আমরা যে মাহে রমজানটা রোজা রাখি এই রোজাটা কোন কোন নবীর জামানায় কেমন ছিল এই রোজাটা আল্লাহ বলছে ইয়া আইয়াল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের পূর্ববর্তী পুরুষেরা যেমন রোজা রাখছে তাদের উপর ফরজ করা হয়েছিল তোমাদের উপরে আমি আল্লাহ তেমন ফরজ করেছি জোরে কোন সুবহানাল্লাহ আবার এই রোজা কাদের জন্য মাপ কাদের জন্য রাখতে হবে কারা ভাঙলে কি হবে এই আলোচনাটার ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন কারণ আমরা অনেকেই বুঝি না অনেকেই আমরা শুনি না যে আসলে মাহে রমজান মাসের রোজা না রাখলে আবার কোনো গুনাহ আছে নি বা গুনাহ হয় কি রকম অনেকেই বুঝে না ইসলাম এমন কোনো জিনিস না ইসলাম
ইসলাম আপনাকে সহজ দেয়। ইসলাম কঠিন কিছু নয়, ইসলাম হলো সহজ। আর আল্লাহর বিচার হলো ভেজাল মুক্ত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? কথা কোন ভুল আছে? আমাদের ভিতর যে বিচার দিত তাহলে কি হতো? দেখেন, আমি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে হাফেজ হইলাম। আজকে আমি কোরআন তেলাওয়াত করি আপনাদের মাঝে, আর আপনারা শুনতেছেন। আমি যখন কোরআন তেলাওয়াত করি, আপনারা যখন শুনেন, আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। বিচার করছে কে? এইটা যদি কোন হুজুরের কাছে দিত, আল্লাহ কইতো যে তোর কাছে বিচার দিলাম, তোরা করে গা, তাহলে আপনারা জীবনে একটা সওয়াবও পাইতেন না। কথা কোন না? আমার কথা কি বুঝতেছেন নাকি রাগ করতেছেন? আমি পড়ি 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে মুখস্থ করে এসে আমি পড়লে যে সব, আর আপনি শুনলে একই সব। বিচার করছে কে? তাহলে আপনি শুনলে একই সব, রায়তো জাগতেছেন সমান সমান। আবার এই মাহফিল শেষ করে আমি যখন যাব বাড়িতে, যাওয়ার সময় কমিটি আবার পকেটে যে 1 বান্ডিল টাকা দিব নে। এখন আপনি যদি রাস্তা দাঁড়ায় কোন হুজুর, সওয়াবও একই পাইলাম, রায়তো একই সমান জাগলাম, কষ্ট দুইজনই করলাম, তাহলে টেহা যে পাইলেন ওরে ভাগ দেন। তখন আমি হুজুর আর নাই। কথা কোন না কে? তাহলে এই যে সওয়াব, যে সওয়াবের দিক দিয়ে যদি আমার মতো হুজুরের কাছে দিত, ভাই আপনার এই একটা সওয়াব পাইতেন। কথা কোন না কে? তাহলে আল্লাহর বিচার আর মানুষের বিচার কি সমান হয়? কথা কোন না কে? কথা বুঝতেছেন? তাহলে আজকের আওয়াজটা বুঝতে হবে। সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। সুলাইমান নবী বাসর ঘরে যায় আলাপ করব। কি করব? আলাপ করবো। এবার সুলাইমান নবী বাসর ঘরে যায় বিবিরে প্রশ্ন করছে, বিবি জানতে চাই আমার সাথে বিয়ের আগ মুহূর্তে তোমার কোনো পছন্দ ছিল নি, বা কারোর সাথে তোমার বিয়ের কথা হয়েছিল নি? বিবি বলতেছে, স্বামী গো, আমার জীবনে আমি কোনোদিন একটা মিথ্যা কথা বলি নাই। আসসিদকি ইনজি ওয়াল কিসবি ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? মেয়েটা বলতেছে, আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই, আজকেও বলবো না। তো সুলাইমান নবী বলে যে আমি জানতে চাই তোমার কোনো মনের কথা ছিল নি, তোমার পছন্দের কোনো লোক ছিল নি? বলে হ্যাঁ, আমি একজনকে ভালোবাসছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে, কি তুমি একজনকে ভালোবাসছিলা? কাহা? কারে? আমি জীবনে তারে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয়, যাই, জীবনে যেহেতু দেখে নাই, একদিন তো পাচ্ছি নাকি কোন? তো এই ভালোবাসাটা কেমন ছিল জানার দরকার আছে নাই? সুলাইমান নবী বলতেছে, আচ্ছা তুমি কারে ভালোবাসছিলা? বলে থাক, এই ইতিহাস শুনলে আপনি কষ্ট পাবেন মনে হয়, তাই এগুলার বলার দরকার নাই, আমরা সামনের দিকে আগাই। আল্লাহু আকবার। আর বিবি যদি না বলতে চাই, স্বামীকে আর ছাড়বো? হ্যাঁ, যখন বলছে একজনকে ভালোবাসি, তাহলে এটা কি জানাই লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি সবাই জানতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমি জানানোর আগে বাসর ঘরের এই মধুর আলাপ, বাসর ঘরের এই মধুর প্রেমের হিস্টোরি আমি বলার আগে, আমি এই মাহফিল দক্ষিণ মঠুয়া মা রেজিয়া জামে মসজিদের উদ্যোগে আজ এত সুন্দর একটা মাহফিল, এই মসজিদের কাজ চলতেছে, আপনারা দেখছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তা আমি যেহেতু মুসাফির, আপনাদের মাঝে চাই, সামনে মাহে রমজান মাস আছে, এই মাহে রমজান মাসকে সাক্ষী রেখে আর মাত্র 2টা রাত, তা আপনারা যে যেমন পারেন দ্রুত গতিতে আপনারা দান করবেন, যে যেমন পারেন, কেউ খালি হাতে যাবেন না। আমি চাই 500, 1000, 2000, 5000, 10000, যে যেমন পারেন আত্মা ভরে দান করবেন। দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর বন্ধু হতে চাই, আপনি আল্লাহর বন্ধু হতে চান, আমি চাই এই মাহফিলকে ভালোবেসে কোন ব্যক্তিটা 1000, 2000, 5000, 10000 টাকা দিতে পারবেন খুব দ্রুত গতিতে। কি নাম? ইরশাদ। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিল পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার ইরশাদ হোসেন ভাই, তার জন্য একটা বইয়া দোয়া করতে চাই। একটু হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ টাকা দেখো তোমার এক বান্দা, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ বাপের ওটা করছে একটা কাম, আল্লাহ গো দান করছে 2000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দবা গিরে টাকা সারে বলবার করতে দাও। আল্লাহ আমার ইরশাদ ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালা করে রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। ভাই দ্রুত লিখতেছে, লেখক কে? কে লিখতেছে? হ্যাঁ দ্রুত দিতে আসেন। আর কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি, যেহেতু মসজিদের কাজ চলতেছে, আজ আমার ইরশাদ ভাই দান করছে, আগামী বছরে এই কাজ হওয়ার আগে, টাকা দেওয়ার আগে যদি আমার ভাইজান মারা যায়, আল্লাহর দেখেন কি বিচার।
আল্লাহর কি বিচার? সে টাকা না দিয়ে যদি মরে যায় এই মুহূর্তে মরবে, কিন্তু দান করার 2000 টাকার সব জায়গায় তার কবরে পৌঁছে দিবে। বিচার করছে কে? হ্যাঁ। আর আজকে আমি তার কাছে ধার নেই, হ্যাঁ, যদি আমি টাকা না দেওয়ার আগে মরে যাই তাও টাকার ঋণ সে ছাড়বে না, কথা ঠিক কিনা? আর আল্লাহ কি বিচার? সে দেয় নাই, না দিয়ে মরে যায়, তারপরে তার আমল নামায় দানের সব লিখে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, লেখেন। 2 নাম্বার কোন ব্যক্তি আছেন? 2 নাম্বার খুব তাড়াতাড়ি, কি নাম? আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে কত কত 2000 টাকা। আল্লাহ গো তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা চাঁদা। আল্লাহ আমার আবু বকর ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের ওরা করছে একটা কাম, আল্লাহ তার করছে 2000 টাকা জীবনে করোনা করে ফাঁকা করে দাও, বাইরে টাকা সানি বরবার করে দিয়ে দাও। ও মাবুদুর তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বারাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ তোমার আরেক বান্দা কাজী জসিমউদ্দিন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই 5000 টাকা জোরে করে মারহাবা। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তোমার এক বান্দা 2000 টাকা, আমার কাজী জসিমউদ্দিন ভাই 5000 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বাইরে টাকা সারে বরবার করে দাও। ও মাবুদুর আমার ভাই যেন 5000 টাকা করলে তো দান করে তোমার জানা বাকি নাই। আল্লাহ গো তুমি তো মনের খবর ভালো করে জানো। ও মাওলা তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার জসিমউদ্দিন ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ গো আমার ভাইজানকে আল্লাহ এই দিনের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও, হালাল পথে চলার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও তাকারি রাসূল আল্লাহ তুমি হো আমিন। না জানি কার মা কবরের ভিতর কান্দে, বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। না জানি কার মা কান্দে আর কই বেটারে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ জামা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ইউসুফ কমিশন 2000 টাকা দিছে। নারায়ে তাকবীর। সাবেক ইউসুফ কমিশনার 2000 টাকা জোরে করে মারহাবা। এটা হাতে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো তোমার আরেক বান্দা ইউসুফ আলী ভাই আল্লাহ সাবেক কমিশনার, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত দেয়। আল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ 2000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, ভাই টাকা সানে বরাবর করতে দাও। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ গভীর রাত্রে তোমার কাছে জানাই আমার কমিশনার ভাই আল্লাহ তুমি পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ, আল্লাহ বাদশার বাদশা, হাকিমের হাকিম। ও মওলা রে আমার মন বলে আজকে যদি সুস্থ থাকতো আমার ভাইজান বুঝি মাহফিলে হাজির হইতো। এলাকার যতগুলো নেতারা আল্লাহ এই মুহূর্তে হাজির হইয়া আমার সাথে ছেড়ে দোয়া করতে আল্লাহ প্রত্যেকরে আল্লাহ তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও। আমার সাবেক ইউসুফ কমিশনার ভাইয়ের আল্লাহ গো দানটাকে কবুল করে নাও। তার মা বাবাকে সন্তানরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই ভাইজানদের পরিপূর্ণ সেবা দান করিয়া আবার গ্রামে ফিরাইয়া আল্লাহ গো বাড়িতে ফিরাইয়া আল্লাহ এলাকার খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আসেন ভাই তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর কোন ব্যক্তি আছেন? আব্দুল মুমিন ভাই যুবনা ভাই 5000 টাকা জোরে করে মারহাবা।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আমার ভাইজান জিন্নাহ হোক, আল্লাহ গো আমার ভাইজান 5000 টাকা করলে তো দান করে তোমার জন্য বাকি নাই। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতর একটা বারাকা রিজার্ভ করে দাও। আল্লাহ এই 5000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গো আরো এরকম ভালো ভালো দেশের খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। সবাই বলে আমিন। আসেন তাড়াতাড়ি ভাই, যেহেতু বাসর করে ঢুকছি আলোচনাটা ফিনিশিং দেব, তুই খুব তাড়াতাড়ি। আল্লাহ শাহাদাত হোসেন পাটোয়ারি 5000 টাকা ধরে কেন মারহাবা, আর একটু ধরে কেন মারহাবা। আল্লাহ গো আল্লাহ তোমার বান্দা আল্লাহ কন্যাতে দান করছে, তোমার জানা বাকি নাই, একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো শাহাদাত হোসেন পাটোয়ারি ভাই তার জন্য একটা দরখাস্ত জেনে ব্যাপারটা করছে একটা কাম, আল্লাহ দান করলো 5000 টাকা, জীবনে কোনো বড় ফাঁকা করে দাও, বেগে টাকা সরে মেলে করতে দাও। আল্লাহ জীবনে দান করতে বলে আশা পূরণ করে দাও। আমার ভাইজান আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান করে দাও, ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বারাকা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আসেন তাড়াতাড়ি আমিন। আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ আমিন। দানকারী রাসূল আল্লাহ তুমি আমিন। এ ভাই এলাকার মসজিদ দেও, এলাকার উন্নত হইতেছে ভাই, এই মসজিদের কাজ করতে হইব। আমার নবী বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এইজন্য এই বালাখানার আশায় হলেও কোন ভিতরে আছেন খুব তাড়াতাড়ি, সামনে মাহে রমজান মাস, খুব তাড়াতাড়ি কে পারবেন এই মসজিদকে ভালোবেসে 1000 2000 5000 সে যাবে। আচ্ছা দেন তো দেন মাইক বন্ধ দেন, এই মাইক বন্ধ দেন। এখন না এটা নইতো না, এখন গেছে কই খাইতো তোরে মানা করছিল না। আচ্ছা এখান থেকে, আচ্ছা এখানে বসে আমরা বসে না না আসেন একটু রানা 1000 টাকা, রানা ভাই 1000 টাকা আলহামদুলিল্লাহ ভাই এখানে আসেন না, ওটা না উঠবেন না, আপনি এখানে বসে স্যার মাইক দিয়ে দেন না, মাইক বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় এলাকাবাসী সবাইকে আজকে মাহফিলের পক্ষ থেকে এবং আমাদের মুডুর পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা হচ্ছে আমরা ওয়াজে আসছি, ওয়াজ শুনবো, আমল করবো। তার পাশাপাশি কথা হচ্ছে আমাদের যে সমাজে যেখানে বসে আছি, সর্বপ্রথম হলো আমার সমাজ, আমার সমাজের মানুষ সর্বপ্রথম ঠিক হইতে হবে। যতই ওয়াজ শুনে ওয়াজ থেকে গেটের বাইরে গেলে এখান থেকে শুনলাম, এখান থেকে বাইরে দিলে কিন্তু আমার এই ওয়াজ শুনে লাভ নেই। এই ওয়ার্ডের ভিতরে আমরা যেটা সেটা মোটু 8 নম্বর ওয়ার্ড, ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন আমাদের জনাব ইউসুফ মুলজার, উনি অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। তার পাশাপাশি আমাদের এই ওয়ার্ডের ভিতরে এই এলাকারই সমাজেরই আমাদের সবাই, আমরা এই সমাজেরই লোক, এই এলাকারই লোক। তাহলে এই সমাজের ভিতরে আমি দয়া করি সবার প্রতি আমার অনুরোধ, এই সমাজের ভিতরে যারা বিভিন্ন অপকর্মে জড়িত আছেন দয়া করি আজকে মাহফিলের মাধ্যমে সবাইকে আমি জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় এখন থেকে এগুলো বন্ধ করবেন। যদি এগুলো বন্ধ না করেন পরে কিন্তু আপনাদের জন্য কোনো সুপারিশ থানা থেকে শুরু করে এলাকার ভিতরে আপনাদেরকে প্রতিহত করা হবে। কারো সুপারিশ আমরা তখন কিন্তু রাখবো না। আজকে এখানে দাঁড়িয়ে এবং আমার এলাকার আমার নেতারা আছেন, এলাকার মুরব্বীরা আছেন, এলাকার মুরব্বীরা বারবার কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, বারবার বলতেছে আপনারা কিন্তু এলাকার মুরব্বীকে গুরুত্ব দিচ্ছেন না। না দেওয়ার কারণে আজকে এই ওয়াজের মাধ্যমে আমি এলাকাবাসী এবং এই আমাদের যেখানে দাঁড়িয়ে আছি, এই আমাদের মুটু 8 নং ওয়ার্ডের যেখানে দাঁড়িয়েছে, এখানে আমাদের যে দক্ষিণ মুটুয়াতে আছে, স্পষ্ট ভাষা আজকে আপনাদেরকে আমি হাত জোর করে বলে যাচ্ছি, ঠিক হয়ে যান, সময় আছে, দ্বিতীয়বার কিন্তু সুযোগ পাবেন না। আইনের মাধ্যমে সবার বিচার করে ফেলবেন। যারা অন্যায় করবেন, যারা মাদকাসক্ত, মাদকের সাথে জড়িত হচ্ছেন, যারা বিভিন্ন অপকর্ম করতেছেন, সবার লিস্ট কিন্তু আমাদের কাছে আছে। আজকে এই ওয়াজের মাধ্যমে এই কথা বলে গেলাম এবং এই মসজিদের কামের জন্য যখন যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এই বলে সবাই সুন্দর করে ওয়াজ শুনবেন এবং যার যতটুকু সহযোগিতা করার দরকার, যার যতটুকু টপিক আছে, সবাই মসজিদের জন্য, এলাকার জন্য সহযোগিতা করবেন এবং সবাই ভুল হলে ক্ষমা দৃষ্টি দিয়ে বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম। বলেন সমস্যা নেই, এখানে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দক্ষিণ মঠুয়া মারাজিয়া জামে মসজিদের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আজকের এই প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এই এলাকা থেকে দূর দূরান্ত থেকে এই ওয়াজ মাহফিলে এসেছেন, সবাইকে আমি সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। উপস্থিতে আমাদের জনাল ভালোভাবে বলে দিয়েছেন, আমি তার সাথে আমিও একমত পোষণ করে বলবো, আমরা ওয়াজ শুনতে এসেছি, শুনে চলে গেলাম তা হবে না। আমরা ওয়াজ শুনে ওয়াজ বাস্তবায়ন করতে হবে। কি বলেন? আমরা ওয়াজ শুনলে এখান দিয়ে শুনে এখান দিয়ে বাইর করলাম, এটা না, আমরা এটাকে ওয়াজগুলা বাস্তবায়ন করব। এই সমাজ সুন্দর করার জন্য, এই সমাজকে সুন্দর করার জন্য সবাই সহযোগিতা লাগবে। একে অপরকে যদি সহযোগিতা করে, এই আমাদের মঠুয়া ঐতিহ্যবাহী এলাকা, এখানে অতীতের সুনাম আছে। আমি বলতে চাই, যদি আমাদের সুনামটা নষ্ট হয়, আমাদের উপজেলার মধ্যে মঠুয়া ওয়ার্ড এটা খারাপ এলাকা যদি কেউ বলে, আমাদের মান সম্মানের উপরে আঘাত আসবে। কি বলে? আমি বলবো, আমরা বর্ডার চার এলাকা, এখানে অনেক কিছু হয়। আমি বলতে চাই না, আমি শুধু বলবো এই জাতীয় যারা মাদকের সাথে জড়িত আছেন, দয়া করে আজ থেকে মাদক ছেড়ে দেবেন। আগামী দুদিন পরে মায়ের রমজান, আমি বলবো সবাইকে রোজা রাখবো, নামাজ কলমা পড়বো এবং এই হুজুরে যে বয়ানগুলি করেছে সেগুলি আমরা বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়িটা সিরাজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কি ভাই, আপনারা কি কষ্ট পেয়েছেন? যাও, মসজিদের আর পোস্টার নেই, ওই একটাই লেখেন। আচ্ছা।